আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। ৫ তারিখের এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে, ৫ তারিখের এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরে একটা মাত্র আন্দোলন, যে আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে সফল কাম হয়েছে, সেই আন্দোলন হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম বিচার চলমান থাকাকালীন নিষিদ্ধ করার যে আন্দোলন, যে আন্দোলনের মধ্যে সমস্ত মানুষের একাত্মতা পোষণ ছিল। শুধু বিএনপি নামক যেই রাজনৈতিক দলটা ছিল, ওই রাজনৈতিক দলের কর্মী এবং ওই রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারক ছিল, ওদের একাত্মতা পোষণ বাদে অন্যান্য ফেসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের মতের সমস্ত মানুষের ঐক্যের ভিত্তিতে কিন্তু এই আন্দোলন বিগত 2 দিনের একচেটি আন্দোলনের মাধ্যমে কিন্তু এই আন্দোলন সফলকাম হয়েছে এবং পরবর্তীতে এই আন্দোলন কিন্তু জন আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এই আন্দোলনের কিন্তু একটা তাৎপর্য ছিল। এই আন্দোলনের তাৎপর্য কি ছিল? যে 5 তারিখের পরে অনেকগুলি আন্দোলন কিন্তু ইনিশিয়েটেড করা হয়েছিল, যে রাষ্ট্রপতিকে অপসারণ করার যেই একটা আলাপ ছিল মার্কেটের মধ্যে, ওই আলাপটা কিন্তু চাওয়ার হয় নাই ভালো করে। আপনার সেনা প্রধানকে অপসারণ করার কিন্তু একটা আলাপ মার্কেটের মধ্যে ছিল, ওইটাও কিন্তু ভালো করে চাওয়ার হয় নাই। আপনার সংবিধানকে একদম ছুঁড়ে ফেলার যে আন্দোলনটা বা ওই এরকম একটা আলাপও ছিল, ওইটাও কিন্তু তেমন ভাবে চাওয়ার হয় নাই। আপনার ভোটের যে আলাপটা ছিল, যে জাতীয় নির্বাচন নাকি আপনার স্থানীয় নির্বাচন হবে, ওই আলাপটা এখনো যদিও চলমান আছে, ওই আলাপটাও কিন্তু আগে ছিল, ওই আলাপটাও কিন্তু তেমন ভাবে চাওয়ার হয় নাই। আপনি যদি সফল একটা আন্দোলন ধরেন 5 তারিখের পরে, একমাত্র সফল আন্দোলন হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রম বিচার চলমানকালীন থাকা বা বিচার চলমান থাকাকালীন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার এই আন্দোলনটা কিন্তু আপনার সফল হয়েছে। সেই সফল আন্দোলনের পরে, এমন একটা চমৎকার সফল আন্দোলনের পরে, কারণ কেন বললাম সফল, মানুষ আবার পরবর্তীতে ইউনাইটেড হয়েছে। কারণ এই 5 তারিখের পরে কিন্তু অনেক বাইনারি পলিটিক্স করা হয়েছে। আন্দোলনটা কার ছিল, কে ক্রেডিট নিবে, কে ক্রেডিট একটু বেশি নিবে, কে আন্দোলন ইনিশিয়েটেড করছিল, কার কতটুকু অবদান ছিল, কোন দলের কতটুকু আপনার কি পরিমাণ কর্মী মারা গিয়েছিল, কোন দলের কার কর্মী প্রথম শহীদ হয়েছিল, এই যে বাইনারি পলিটিক্স, এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স, হ্যাঁ, এগুলি নিয়ে কিন্তু প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষের মধ্যে একটা ডিভাইডেশন, একটা আপনার ডিভিশন কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছিল। সেই অবস্থা থেকে যখন এমন একটা আন্দোলন সফল হয় এবং বিএনপির মতো এমন একটা বড় রাজনৈতিক দল, যারা আপনার 71-এর পরে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা বড় রাজনৈতিক দল, এমন একটা বড়, আওয়ামী লীগ যেহেতু মার্কেটের মধ্যে নাই, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এমন একটা আরেকটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া যখন এমন আরেকটা বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ হওয়া যায়, আমি মনে করি যে একটা চমৎকার একটা হিস্টোরিক মোমেন্ট ছিল বাংলাদেশের জন্য। এবং বিএনপি কিন্তু সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছিল, যে না, ওনারা চাচ্ছে না যে আপনার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার কোনো প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ বা ইন্টারিম গভর্নমেন্ট যাক। সো বিএনপির এই অবস্থান থেকে যখন সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অন্যান্য ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক ঐক্যের মাধ্যমে যখন এমন একটা চমৎকার সিদ্ধান্ত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট দেয়, এটা কিন্তু বাংলাদেশের মানুষের বিজয় বা এই ছাত্র জনতার বিজয় এবং এই বিপ্লবীদের বিজয়, রাইট? ওই বিজয়ের পরে যখন এই ধরনের ফ্লিপিং কমেন্টগুলি আপনার সামনে চলে আসে, এই ধরনের বাইনারি পলিটিক্স এবং ট্যাগিং করার পলিটিক্সগুলি আপনার সামনে চলে আসে, আমি মনে করি ভাই খুবই দুঃখজনক। এগুলি লং রানে আমাদেরকে ভালো কোনো কিছু দিবে না। এই যে ট্যাগিং এখন আপনার শুরু হয়েছে, যে জামাতে ইসলামদেরকে পরিষ্কার করতে হবে 71 সালে ওনাদের মুক্তিযুদ্ধের মধ্যে কি ভূমিকা ছিল, এর জন্য প্রকাশ্যে প্রমাণ করতে হবে। ভাই, ইটস এ নেগোশিয়েটেড অলরেডি, এটা তো নেগোশিয়েটেড হয়ে গেছে। শেখ হাসিনা কয়েক বছর লাগায়া বিচার করে জামাতে ইসলামের এত বড় বড় নেতাগুলিকে ধরে একটা ক্যাঙ্গারু কোট করে বিভিন্ন বড় বড় সিনিয়র নেতাদেরকে আপনার ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ড কার্যকর করে সাইদি সাহেবের মতো একজন নিষ্পাপ মানুষকে ওনারা বছরের পর বছর জেলের মধ্যে ধরে একটা আপনার মানে বিচার বহির্ভূত একটা হত্যার মধ্যে ওনাকে ফালায়া, ওনাকে হত্যা করে আবার এতদিন পরে যখন আপনারা এই ধরনের ট্যাগিং এর রাজনীতি সামনের মধ্যে নিয়ে আসবেন, ইটস সাচ এ শেম, অনেস্টলি স্পিকিং। এটা কোনোভাবে কোনোভাবে এটা অ্যাকসেপ্টেড হতে পারে না। নতুন বাংলাদেশের মধ্যে, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের রাজনীতির মধ্যে কোনো ট্যাগিং থাকবে না, এই বাংলাদেশের মধ্যে যখন আপনারা এই রাজনীতি আবার চাচ্ছেন নিয়ে আসার জন্য, এই রাজনীতি আবার
এই রাজনীতিকে আবার চাচ্ছেন আপনারা পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য, যারাই চাচ্ছেন এই ধরনের ফ্লিপিং কমেন্টের মাধ্যমে, আমি বলবো না যে কোনো রাজনৈতিক দল চাচ্ছেন এগুলি আপনার সামনে নিয়ে আসার জন্য, এটা কোনো রাজনৈতিক দল করে নাই, এটা যারা করছেন কিছু একদম হাতে গোনা কয়েকজন মানুষ এই কমেন্টগুলি আপনারা করছেন। কারণ ওই আন্দোলনের মধ্যে যারা জোশে এই কমেন্টটা করছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ভাই তোরা কেন অতি উৎসাহী হইয়া এই কমেন্ট তোরা গেছো করার জন্য? গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, তোরে কি কেউ বলছে এই কমেন্ট করার জন্য? ওই জায়গার মধ্যে ওদেরকে আগে ধরেন। কারা আপনার বিরোধিতা করছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, ওই মুহূর্তে কারা বিরোধিতা করছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না? আর এখনই বা কারা আপনার বলতেছে যে ওদেরকে আপনার পরিষ্কার লাগবে করা? কেন লাগবে ভাই পরিষ্কার করা? ওদেরকে যদি পরিষ্কার লাগে করা, বিএনপিকে আপনার পরিষ্কার লাগবে করা, 71 নিয়ে বিএনপিকে আপনার পরিষ্কার লাগবে করা। ওরা কি, আমরা কি প্রশ্ন করছি বিএনপিকে? কারণ সাকা চৌধুরী বিএনপির একজন রানিং একজন লিডার ছিল। সাকা চৌধুরীকে যুদ্ধ অপরাধের দায়ে এই আওয়ামী ফেসিবাদরা মৃত্যুদণ্ড কার্যকর করছে আপনার যুদ্ধ অপরাধের দায়ে। সাকা চৌধুরী, রাইট, আপনারা সবাই চিনেন। সাকা চৌধুরীকে যদি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিতে পারে এবং বিএনপির অনেক নেতাকর্মীকে বছরের পর বছর জেলের মধ্যে ভরে রাখছে এই স্বৈরাচারী শেখ হাসিনা যুদ্ধ অপরাধের দায়ে, তাহলে কি বিএনপিকে আমরা প্রশ্ন করব যে 71-এ ওনাদের ভূমিকা কি ছিল? বিএনপিকে আমরা প্রশ্ন করব আজকে 2024-এ এসে যে ওনাদের অবস্থান কি? এটা কি মোকারি হয়ে যায় না ভাই? ইটস এ নেগোশিয়েটেড। আর এগুলো যদি আমাদের করতে হয়, কেন আমরা এই আন্দোলনের পরে, এমন একটা সফল আন্দোলনের পরে কেন আমরা এই বাইনারি পলিটিক্স করব? এটা করলে লেট দেম সর্ট ইট আউট ইন্টারনালি, ইয়েস, এটা পরিষ্কার করতে হবে, জামাত ইসলামকে পরিষ্কার করতে হবে, বাট লেট দেম সর্ট ইট আউট ইন্টারনালি। ওয়াই পাবলিকলি? কেন এগুলি আপনারা পাবলিকলি নিয়ে এসে সবাই এখন আলোচনা করে এমন একটা চমৎকার আন্দোলনের পরে, যে আন্দোলনের মধ্যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্যে, এই 5ই আগস্টের আন্দোলনের মধ্যে আপনি কি জামাতে ইসলামে, হেফাজতে ইসলামে, চরমোনাই সহ আপনি ওনাদের এই কন্ট্রিবিউশনকে আপনি কি কোনোভাবে ডিমোরালাইজ পারবেন করতে? আপনি কি কোনোভাবে ওনাদের আন্দোলনকে আপনি কোনোভাবে অস্বীকার পারবেন করার জন্য? তাহলে আজকে এই ধরনের ফ্লিপিং কমেন্টগুলি করে কেন আমরা ডিভাইডেশন ক্রিয়েট করতেছি, কেন আমরা ডিভিশন ক্রিয়েট করতেছি? এগুলির মাধ্যমে স্রেফ আমরা মাইলেজ দিয়ে দিচ্ছি আমাদের অপোজিশনকে। অনেস্টলি স্পিকিং, ট্রাস্ট মি, আমরা কিছুই করতেছি না, আমরা জাস্ট মাইলেজ দিয়ে দিচ্ছি আমাদের অপোজিশনকে। বর্তমানে আপনারা ভালো করে জানেন আমাদের মধ্যে যে চমৎকার ঐক্য হয়েছিল, যে ঐক্যের মাধ্যমে আমরা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে পারছি বিএনপির সাপোর্ট ছাড়া। যে বিএনপি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই বিএনপির সাপোর্ট ছাড়া যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেই, তখন যখন আপনারা এই বাইনারি পলিটিক্স আবার ঢুকাই দেন, হ্যাঁ, এই ধরনের ফ্লিপিং কমেন্ট করে, আমি মনে করি যেগুলি কোনোভাবেই এই নতুন রাজনীতিকে, এই তারুণ্যের রাজনীতিকে কোনোভাবেই মাইলেজ দিবে না ভাই। অনেস্টলি স্পিকিং, একদম 12টা বাজায় 13টা বাজায় যারা এই তারুণ্যের রাজনীতিকে সাপোর্ট করতেছিল, এই বিগত 2-3 দিনে আপনারা জান, ওদের ওয়াল চেক করেন, ওদের কমেন্ট চেক করেন, প্রত্যেকটা মানুষকে আপনারা আঘাত করছেন, প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিছে। এটা কোনোভাবে আপনাদেরকে ভালো মাইলেজ দিচ্ছে না, অনেস্টলি স্পিকিং। সো স্টপ ডুইং অল দিস ননসেন্স নাও, ওকে? স্টপ ডুইং অল দিস ননসেন্স নাও। ইটস টাইম টু স্টপ নাও, ওকে? Let them sort it out internally. Let them sort it out, okay? Let the politician deal with all this, okay? আমরা যারা পাবলিক আছি, we must stop now, okay? আমরা যদি স্টপ না করি, আমাদের মধ্যে বাইনারি পলিটিক্স অলরেডি ঢুকে গেছে, এবং আমরা যদি ক্যারি অন করি, আমরা আমাদের অপোজিশনকে মাইলেজ দিয়ে দিব, এবং আমাদের পলিটিক্স দেয়ার এন্ড দেন ফিনিশ। That's it, okay? আমাদের আর সামনে আগানোর কোনো পথ নাই, okay? Thank you very much for watching. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.